অবিভক্ত বাংলার শিক্ষা, ভাষা ও সাহিত্য চর্চা, কর্মসংস্থান আর শিক্ষায় পেশাদারিত্ব আনতে বড় ভূমিকা রেখেছিলেন খান বাহাদুর আহসানুল্লাহ। ইতিহাস, ভাষা সাহিত্য ও ইসলাম বিষয়ে তার রয়েছে শতাধিক গ্রন্থ। 1960 সালে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য এই সুফি সাধক মনোনীত হয়েছিলেন বাংলা একাডেমির প্রথম ফেলো। তার কর্মজীবন নিয়ে আদ্দিন সজীবের রিপোর্ট। পিছিয়ে থাকা মুসলিম জনগোষ্ঠীর শিক্ষা দীক্ষা এবং বাংলা ভাষা সাহিত্য চর্চায় অগ্রণী ছিলেন খান বাহাদুর আহসানুল্লাহ, যিনি একাধারে ছিলেন সুফি সাধক, সাহিত্যিক, সমাজসেবক, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক। 91 বছরের জীবনে প্রায় পুরোটা সময় ব্যয় করেছিলেন অনগ্রসর বাঙালি মুসলিম জাতির উন্নয়নে। ব্রিটিশ উপনিবেশে বাংলা শিক্ষা পরিসরের পদ্ধতি ও প্রক্রিয়ার সংস্কার ও উন্নয়নে তার ছিল অসামান্য অবদান। ইংরেজি আসার পরে রাষ্ট্রীয় ভাষা হলো ইংলিশ, সংস্কৃত ছিল হিন্দু উচ্চ মাপের। এই সকল ভাষাগুলোর মধ্যে বাংলার অবস্থান প্রকৃত কি হবে, তখন উনি একটি সভায় সভাপতিত্ব করলেন। সেখানে পরিষ্কার বললেন যে বাঙালি জাতির জাতীয় ভাষা হবে বাংলা। 1894 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং 1895 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনে এমএ করলেও সাহিত্য, ধর্মতত্ত্ব, ইতিহাস আর দর্শনে তার পাণ্ডিত্যে বিস্মিত হন সে সময়কার চিন্তাশীলরা। মুসলিম সাহিত্যের প্রাথমিক পর্বে রচনা করেন শতাধিক গ্রন্থ। বাংলা ভাষায় বিজ্ঞানের চর্চার যে কথাগুলো বলছি, এই কিন্তু তার অনেক আগে 1905 সালে তিনি পদার্থবিদ্যায় তিনি বই লিখেছেন। 1915 সালে টিচার্স ম্যানুয়াল লেখেন। বিখ্যাত প্রকাশনা সংস্থা ম্যাকমিলান এই বইটি পাবলিশ করেছিল। মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্য কমানো, মাদ্রাসা শিক্ষার্থীদের কলেজের ভর্তির সুযোগ এবং শিক্ষকতায় বৈষম্য কমানোর উদ্যোগ নেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য মক্তব, মাদ্রাসা, হাই স্কুল, লাইব্রেরি, মুসলিম হোস্টেল ও মুসলিম নারীদের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। 2018 সালে এসে একমুখী শিক্ষা ব্যবস্থার দাবি তুলি। খান বাহাদুর আহসানুল্লাহ তার সময়ই কিন্তু বলেছেন যে একমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজে একটা সমন্বয় করা প্রয়োজন আছে। শত বছর আগেও ভাষার শুদ্ধ চর্চা ও পবিত্রতা নিয়ে নির্দেশনা দিয়ে গেছেন শিক্ষানুরাগী এই সাধক। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।